যেই বাবা সমস্ত সাজ দিয়ে গেলেন, ভগবান আমার বেদে সাজছেন কেমন ভাবে। আহা চূড়া বা শীতে দিয়া পাগিরি বাঁধিল, চূড়া বা শীতে দিয়া পাগিরি বাঁধিল, চূড়া বা শীতে দিয়া পাগিরি বাঁধিল, আর চূড়া বা শীতে দিয়া পাগিরি বাঁধিল, নীল বসন পেয়া দিয়া ওরে না পড়িল, ওগো নীল বসন পেয়া দিয়া ছেড়া ওরে না পড়িল, আর নীল বসন পেয়া দিয়া ছেড়া ওরে না পড়িল, ওগো নীল বসন পেয়া দিয়া ছেড়া ওরে না পড়িল, হাতে নিল বিনবাসী কাঁধে সাপের ঝুলি ধরিল, হাতে নিল বিন বাসি কাঁধে সাপের ঝুলি, নিল বিন বাসি কাঁধে সাপের ঝুলি, আর হাতে নিল বিন বাসি কাঁধে সাপের ঝুলি, বেদিয়ার বেশে আমার নাগর বংশীধারী, ওগো বেদিয়ার বেশে আমার নাগর বংশীধারী, বেদিয়ার বেশে আমার নাগর বংশীধারী, বেশে আর নাগর বংশীধারী, নাগর দাঁড়ালো দাঁড়ালো টুলুধ্বনি, দাঁড়ালো 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 বেদিয়ার বেশে নাগর দাঁড়ালো দাঁড়ালো, বেদিয়ার বেশে নাগর, রাধা রানীর প্রেমের দায়ে, বেদিয়ার বেশে নাগর, বেদিয়ার বেশে নাগর, বেদিয়ার বেশে নাগর, বেদিয়ার বেশে নাগর, দাঁড়ালো 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 দাঁড়ালো, বেদিয়ার বেশে আমার নাগর বংশীধারী, বেদিয়ার বেশে আমার নাগর বংশীধারী। আরে আরে এই সুবল আমার সঙ্গে যাবি তো? আরে আমার তো বড় ভয় হয়েছে, কারণ কালো অঙ্গ ঢেকে দিয়েছি, আজ আমি বেদের বেশ ধারণ করেছি। তাই এবার মা প্রাণ গোবিন্দ আমার বেদের বেশে যাচ্ছে আর বলছে, মাইজি আয় माईजी बहना जी भाईजी मेरा झोली में बढ़िया बढ़िया सब मेरा सब अच्छे बढ़िया बढ़िया खिला देखिए, आय माईजी आय बहना जी भाईजी। এবার মা ডাকছেন যাচ্ছে আর বলছি, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনীরা রে, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, ওগো সাপের ঝোলে, সাপের ঝোলে কাঁধে করে হরি বল হরি বল, প্রতি বাড়ি বাড়ি সাপের ঝুলি কাঁধে করি বেড়াই প্রতি বাড়ি বাড়ি, খেলা দেখাইয়ে তুষ্ট করলে, খেলা দেখালে দুষ্ট করলে, খেলা দেখাইয়ে তুষ্ট করলে দুষ্ট করলে হয়ে যাব ধনী। তোমরা কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো নিতাই গৌর হরি বল, ব্রজবাসিনী, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী, তোমরা কি কেউ খেলা দেখবে গো? ওগো ব্রজবাসিনী। জয় রাধে কৃষ্ণ পদমতি হোক। কি গো মায়ের সাপের খেলা দেখবে তো? বাবা দেখাবে, খেলা দেখাবে ও বেদে। बढ़िया बढ़िया খেলা। এবার মা হরে কৃষ্ণ হরি বল, গোবিন্দ আমার বেতের বেশ ধরে ব্রজপাড়া দিয়ে যাচ্ছে, ডাকছি খেলা আছে, খেলা সাপের খেলা, সাপের খেলা, সাপের খেলা।
তোমার ঝুলিতে কি আছে? আরে বাড়িয়া বাড়িয়া সাপ আছে। সাপ আছে? আচ্ছা আমরা খেলা দেখব। আচ্ছা খেলা দেখবে, দাঁড়াও। সকল ব্রজগোপী আসুক, ব্রজবাসী আসুক, তারপরে আমি আমার ওই ঝুলি থেকে সাপ বের করে আজ আমি খেলা দেখাবো। আরে খেলা দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি খেলা দেখাবো, বাড়িয়া বাড়িয়া খেলা দেখাবো। তো এবার গোবিন্দ মনে মনে করছি আমার রাধারানী এসে যতক্ষণ খেলা দেখাতে না বলবে ততক্ষণ আমি খেলা দেখাবো না। তো এবার মা গোবিন্দ রাধারানীকে আকর্ষণ করবার জন্য কি করলেন মা? এবার বীণ বাজাতে আরম্ভ করলেন। আজকে বাবা এর বাজিয়াটা পুতুল পার্কাল থেকে ধরেছে। হ্যাঁ বিস্তাপ কিন্তু ভাঙানো হয়নি, না ভাঙা হয়নি বিস্তাপ এখন। খুব সাবধান মায়েরা, ভয় লাগছে বের করতে। আচ্ছা যাই রাধে, এবার রাধারানী বলছি ও ননদিনী চলো না আমি কোনোদিন সাপের খেলা দেখি। ওই দেখো আমাদের আঙ্গিনায় সাপের খেলা দেখাতে এসেছে। না তোমার যাওয়া হবে না, চলো না তুমি না ঘরের বউ। ননদিন আমি কোনোদিন সাপের খেলা দেখি না, চলো না। আরে তুমি তো সঙ্গে যাবে। ও সঙ্গে নিয়ে যাবে? চলো ননদি। এবার রাধারানী আমার ননদিনের সঙ্গে খেলা দেখতে এসেছে। বেদেকে বলছে ও বেদে বলি দেখাও তোমার সাপের খেলা, দেখাও তোমার সাপের খেলা, দেখাও তোমার সাপের খেলা, দেখাও তোমার সাপের খেলা। অঙ্গনে দাঁড়ায় ব্রজবালা দেখাও তোমার সাপের খেলা, অঙ্গনে দাঁড়ায় ব্রজবালা দেখাও তোমার সাপের খেলা, অঙ্গনে দাঁড়ায় ব্রজবালা দেখাও তোমার সাপের খেলা, অঙ্গনে দাঁড়ায় ব্রজবালা দেখাও তোমার সাপের খেলা। শোনো আমি খেলা দেখাবো বটে, কিন্তু আমার খেলা দেখতে গেলে আমার তিনটে শর্ত তোমাদের মেনে নিতে হবে। আবার কোন শর্ত গো বলো? আছে আছে, তবে বলো সেই শর্তগুলো যদি মেনে নিতে পারো তবে আমি একমাত্র সাপের খেলা দেখাবো। বলো তোমার কি শর্ত আছে? আচ্ছা তবে বলি, জয় রাধে।
ও মা মনসা বিশ্বহরি ভালো করে দেখা খেলা ফনা তুলি ও মা মনসা বসুন বসুন থাকবেন না সবাই দেবেন ও মা মনসা বিশ্বহরি ভালো করে দেখা খেলা ফনা তুলি ও মা মনসা উলুধ্বনি ভালো করে দেখা মাগো ফনা তুলে ও মা মনসা ও মা মনসা বিশ্বহরি ভালো করে দেখা খেলা ফনা তুলি ও মা মনসা বিশ্বহরি ভালো করে দেখা মাগো ফনা তুলে ও মা মনসা প্রথম শর্ত হলো মা মনসা কাঁচা দেবতা যে করিবে হেলা 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 আমার এই খেলাকে যে হেলা করে চলে যাবেন বলি তার দুই পায়ে দুই ও গো দুই পায়ে দুই গোদ বেরোবে চোখে বেরোবে ভেলা হরি বাবা দুই পায়ে দুই গোদ বেরোবে চোখে বেরোবে ভেলা দুই গোদ বেরোবে চোখে দেখবে ঢেলা মনসা বিছরে ভালো করে দেখা মাগো ফনা তুলে ও মা মনসা মা মনসার পূজা যদি দিতেন সদাগর মা মনসার পূজা যদি দিতেন সদাগর অনেকে মা মনসাকে হেলা করে জয় রাধে ভয় করে হেলা করে ভয় করে না না হেলাও করে অনেকে জয় রাধে তোমা মা মনসাকে হেলা করেছিল কে সদাগর তাহলে তার পরিণতি কি হয়েছিল মা পূজা দিতেও দিল বাম হস্তে দিল কিন্তু প্রথম পূজাটা যদি তিনি বাম হস্তেও দিতেন বলি ও মা মনসার পূজা যদি দিতেন সদাগর মনসার পূজা যদি দিতেন সদাগর মা মনসার পূজা যদি দিতেন সদাগর মনসার পূজা যদি দিতেন সদাগর তাহলে কি বাসর ঘরে মরত লক্ষ্মীন্দর তাহলে কি বাসর ঘরে মরত লক্ষ্মীন্দর তাহলে কি বাসর ঘরে মরত লক্ষ্মীন্দর মা মনসা বিছরে ভালো করে দেখা মাগো ফনা তুলে ও মা মনসা এবার মা 3 নম্বর শর্তটা শুনুন কেউ হেলা করবেন না কেউ অবহেলা করে চলেও যাবেন না আর আমার খেলা দেখে যে চলে যাবেন ও মা মনসার খেলা দেখে যে না দেবে করি মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি জয় মা মনসা আমার মা মনসা যেন মায়ের শত শত মনস্কামনা পূর্ণ করে। ওগো মা মনসা আস্তে আস্তে আমার খেলা দেখে যে টাকা পয়সা না দিয়ে চলে যাবে রাস্তাতে গেলেই কিন্তু মা ওই সাপের উপরে পা পড়বে গিয়ে দেখবেন যেই ফাঁকি দিয়ে যাবে রাস্তাতে যেতে গেলে মা সাপের উপরে পা পড়বে ফোঁস করে উঠবে আর রাস্তায় সাপ না পেলে মা ঘরের কোনায় দেখবেন যখন ঘুমাবেন ফোঁস করে উঠবে তাই ও মা আমার এই খেলা দেখে মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি মনসার খেলা দেখে যে না দেবে করি ওগো তার ঘরেতে মা মনসা করবে দরাদরি তার ঘরেতে মা মনসা করবে দরাদরি মা মনসা বিশ্বহরি ভালো করে দেখা খেলা ফনা তুলি ও মা মনসা বিশ্বহরি পিতা গৌরবরে বলে তুলে জয় রাধা
জয় ভবানী ভূতেশ্বরী সাধহ মনের কাজ ওই ছন অঙ্গনে দেখাও তোমার একবার নটরা। জয় রাধে মা, বসুন বসুন, আস্তে আস্তে ধীরে ধীরে শেষের বেলায় যাবেন। শ্বাসটা বের করবো, ভয় লাগছে সত্যি। আজকে ধরানো হয়েছে সবটা, বিস্তার ভাঙানো হয়নি, যদি হাত থেকে ছুটে চলে যায়। তাছাড়া মা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এবার খেলা দেখায় বললেন সকলেই দেবে খেলা দেখে করি, আর যার আঙ্গি নয় খেলা দেখাচ্ছি সে দেবে আমার একটি নববস্ত্র। যার আঙ্গি নয় দাঁড়িয়ে খেলা দেখাচ্ছি তার কাছে আমি নতুন বসন নেব। ও বেদে বসন নেবে বলে বনে থাকো সাবধান, ডানা পরিধান করো। 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 নেবে ওগো নববর্ষ, ওগো নেবে
করো, নেবে তুমি নববসন। আচ্ছা দিচ্ছি, বসো। নেই না? ও রাধে, এটা ছেঁড়া বসন। ও মা, এবার বেদেকে রাধারানী দিয়েছে একটি ছেঁড়া বসন, তাই বেদে দেখে বলছে, ও গো ছেঁড়া বসন নাহি লব, ভালো একই খানি পাবো। ছেঁড়া বসন নাই লব, ভালো একখানি পাবো। ছেঁড়া বসন নাহি লব, ভালো একই খানি পাবো। ছেঁড়া বসন নাই লব, ভালো একখানি পাবো। ও গো বসন দেহ শিয়ঙ্গের খানি। বসনের অঙ্গের খানি। কে কার এত বড় স্পর্ধা? বেদে হই তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অঙ্গের বসন নেবে? কে দেখি তো? এই বলি মা, যেই বেদে বলেছে তোমার অঙ্গের বসন নেব, এইবার রাধারানী আমার ঘোমটা তুলে দেখলেন সর্বঙ্গ ঢাকা পড়েছে, কিন্তু বাঁকা নয়ন দুটি যায় না ঢাকা। নয়ন দুটি যায় না ঢাকা। নয়ন দুটি যায় না ঢাকা। বাঁকা নয়ন দুটি যায় না ঢাকা। অঙ্গি বাঁকা ভঙ্গি বাঁকা, নয়ন দুটি যায় না ঢাকা। অঙ্গে বাঁকা ভঙ্গে বাঁকা। নয়ন দুটি যায় না ঢাকা। বাঁকা নয়ন দুটি যায় না ঢাকা। নয়ন দুটি যায় না ঢাকা। এইবার রাধারানী আমার নয়ন দেখে চিনে ফেললেন, এই তো বেদে নয়, এ বেদে বিস্তারী আমার প্রাণ বন্ধু। কিন্তু মা, সঙ্গে তো আছে ননদিনী কুটিলা। নয়নে নয়নে মিলন হলো। এবার রাধারানী ইঙ্গিত করে সখীদের বলছে, সখীরে যেমন করে পারিস আমার ননদীকে এবার ঘরের ভেতরে দেখে আয়। এবার মা ছলনা করে কুন্দলতা কুটিলাকে ঘরের ভেতরে নিয়ে গেল, আর ললিতা বিশাখা চম্পকলতা সকল সখী কি করলেন মা? রাধা গোবিন্দকে নিয়ে গেল ঘরেরও ভেতরে ঘর, আশ্চর্য কাহিনী, তাহারও ভেতরে ঘর রত্নের গাঁথনি। সেই ঘরেতে বৈঠল রাধা কৃষ্ণ দুজনে, বিধি বিষ্ণু মহেশ্বর সেই ঘরের কথা ধ্যানেও নাহি জানে। হরি বল। সেই ঘরে গিয়ে মা রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালো। সেবা পরায়ণ সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিয়ে যুগল গান গাইলে। মানন্তে মিলন হলো। রাধারানী আমার মান জীবন যৌবন নতুন করে দান করে আজকে রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধে মা, সকলের কাছে বিদায় নিচ্ছি, আমার পর্যায় শেষ। তাই যাওয়ার পূর্বে একটি ভজন করব, সকলে একটু আনন্দ করবে। এই ভজনটি সমাপন করে